আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে পবিত্র রমজান মাস প্রায় শেষ হয়ে এলো। আজকে সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা গেছে। একটা হিসাবটি এরকম, সৌদি আরবে পরের দিন আমাদের ঈদ হয়ে থাকে। যে বার্তা পাওয়া যাচ্ছে তাতে আগামীকাল হয়তো আমাদের চাঁদ রাত হবে। যে তাই হয়, তাহলে এবার পবিত্র রমজান মাসে এটাই বোধহয় আমাদের আজকে শেষ অনুষ্ঠান। তাই বলতে হচ্ছে আল বিদা মাহে রমজান। আমরা আশা করব, দোয়া করব, যারা এই অনুষ্ঠান আমরা দেখছি পুরো মাস কষ্ট করে, আগামী রমজানও যেন আমরা এই অনুষ্ঠানে শরিক হতে পারি। আমিন। মহান আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আমিন। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের শিক্ষা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তুহিন যদি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে ভাই। জি। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজে কি সুন্নত বলা যায় না নফল পড়বো, কোনটা? কোন নামাজ? তাহাজ্জুদ নামাজে। তাহাজ্জুদ? জি। জি সুন্নত না নফল না? ঠিক আছে। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে অজু রেখে যদি হাঁচি দেই তাহলে কি আমার অজু নষ্ট হয়ে যাবে? অজু হলে হাঁচি আসলে কি অজু নষ্ট হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এই তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে উনি নিয়ত কি সুন্নত বলবেন না নফল বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের বন্ধু যে প্রশ্ন করেছেন, সালাতুত তাহাজ্জুদ সুন্নাহ, রাসূল পড়েছেন, বলেছেন, তারপরে সাহাবায়ে কেরামকে বলেছেন। এক কথায় তাহাজ্জুদ নামাজ আদায় করতে গিয়ে সুন্নাহর নিয়ত করবেন, আর এটি হলো বিধান। নফল তো হলো আপনি যে কোনো সময় যে কোনো নামাজ পড়ার জন্য আপনার জন্য উন্মুক্ত আছে, সেটা হলো নফল। কিন্তু সালাতুত তাহাজ্জুদ সুন্নাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন, অজু করার পর যদি হাঁচি আসে তাতে কি অজু নষ্ট হয়ে যাবে? না না, অজু নষ্ট হবে কি জন্য? অজু করার পর হাসি আপনি 100 বার যদি আসতেই পারে, কোনো তোমার হাঁচি অজু নষ্টের কোনো কারণ না। আমরা জানলাম স্পষ্টভাবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি ওই মানে ফিদিয়ার টাকা দিয়ে একটা খানা করছিলাম আর কি। ওটা কি আমরা খেতে পারবো? গরিবের জন্য করছিলাম। ওটা কি আমরা খেতে পারবো? একসাথে করে ওটা আমরা খেয়েছিলাম। তো ওটা কি আমাদের জায়েজ আছে? আপনার প্রশ্নটা আমাদের স্পষ্ট হয়নি। আপনি টাকা কোত্থেকে পেয়েছেন? ফিদিয়ার টাকা আর কি, না রোজা করে নাই তার টাকা। ফিদিয়ার টাকা আপনি পেয়েছেন? জি, আমাকে আমার বোনের মেয়ে দিয়েছে, ও রোজা করতে পারেনি, সেজন্য দিয়েছিল আর কি। ওটা দিয়ে আমি খানা করে গরিব মানুষকে খাওয়াইছি এবং আমরাও খেয়ে ফেলছিলাম। ওটা এটা কি জায়েজ না অজায়েজ সেটা জানার জন্য। জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ,
কথাটা তিনি গুছিয়ে হয়তো বলতে পারেননি। ফেদিয়ার তো দেবে গরিব অথবা মেসকিনকে। গরিব মেসকিন রান্না করলে ধনীরা গিয়ে সেখানে খেতে পারবে। এখানে দুটো বিষয় পাবে, ফেদিয়া পাবে গরিব মেসকিন, ফকির মেসকিন এরা পাবে। ওরা পাওয়ার পর যদি ওরা রান্নাবান্না করে মানে ধনী কোনো লোককে দাওয়াত দেয়, সেটা খেতে পারবে। এখানে হয়েছে যে বোন ফিদের টাকা দিয়েছেন, ওনারা রান্নাবান্না খাওয়ার আয়োজন করেছে, গরিবদেরও খাইয়েছে, ওনারাও খেয়েছেন। এটা ওই দিক থেকে দরকার ছিল ফেদিয়াটা একজন মেসকিনকে দিয়ে দেওয়া, গরিবকে দিয়ে দেয়া। গরিব রান্না বান্না করে যদি অন্যকে দাওয়াত দেয়, হয়তো না জানার কারণে ভুল করেছে, ভুল হতে পারে। এতে তো আল্লাহর কাছে তওবা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা হবে না, না, বিশেষ কোনো সমস্যা তো হওয়ার কথা না ইনশাআল্লাহ। ওনারা তো জেনে বিধান লঙ্ঘন করার জন্য করেনি, হয়তো না জানার কারণে করে ফেলেছেন। হয়েছে, জি। সামনে সতর্ক থাকাটাই বোধহয় উত্তম হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর কষ্ট করে পেলাম শেষ দিনে। ধন্যবাদ আপনাকে। আমার তিনটা প্রশ্ন। জি। একটা হলো জাকাত নিয়ে। আপনারা যে বলেন জাকাত মানে দিতে হয় দেখে শুনে, একসাথে দিলে ইয়ে হয়, মানে বড় লোক হয়ে যায়। তো আমাদের তো তত জাকাত আছে না। আমার 10-12 ভরি স্বর্ণ আছে, প্লাস কিছু টাকা আছে। এর মধ্যে ওগুলা ব্যবহৃত স্বর্ণ, ওগুলা জাকাত দিতে হবে। ব্যবহৃত বলতে বেড়াতে যাওয়ার সময় করি বা কোনো ব্যবসার ইয়ে না, এগুলা কি জাকাত হবে? আর জাকাত দিলে এগুলা কোন লোককে দিতে হবে, কিরকম ভাবে দিতে হবে? ওগুলা 15 জন 20 জনকে দিলে তো সবাই খুশি হয়। যদি একসাথে দিয়ে দিই তাহলে একজন খুশি হবে। একটা বিষয়। আর কোন প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হলো মেয়েদের মানে স্বামী মারা গেলে ইদ্যত পালন করতে হয়, কতদিন করতে হয় এবং করা অবস্থার কার সাথে দেখা করতে পারবে এবং মোবাইলে বেশি জরুরি কথা বলতে পারবে কিনা? হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন হলো আযান দেওয়ার আগে কি নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়ার সময় আমরা যে কাপড় পরি, অনেক সময় মানে উপহারের কাপড় থাকে বা কাপড় থাকে, আত্মীয় স্বজনের কাপড় পরানো থাকে, এগুলা পরে নামাজ পড়লে কিছু আপনি ওদের কাছে চলে যাবে? কি কাপড় পরা থাকলে? ধরেন আমরা তো অনেক হাদিয়ার কাপড় দিই, উপহার দিই, মানে সবার পাওয়ার জন্য কাপড় দিই, এগুলা পরে এরকম আমাদেরকেও তো অনেকজনে দেয়, ভাইয়ে দেয়, বোনে দেয়, অনেকজনে দেয়। এগুলা তো পরা অবস্থায় আমরা নামাজ পড়ি। আপনাদেরকে যারা আপনার কাপড় উপহার দেয়, তাই না? না, আমরা অনেকজনকে উপহার দিই না কাপড় চোপড়, সেরকম আমাদেরকেও তো অনেকজনে দেয়। অনেকজন বলতে আমার ভাই বোন আত্মীয় স্বজনেরা আমাদেরকে কাপড় চোপড় দেয়, তো ওগুলা পরে আমরা নামাজ পড়ি। পরা অবস্থা যদি নামাজ পড়ি তো আপনি ওদের কাছে চলে যাবে নাকি আমাদের নিজস্ব টাকা দিয়ে মানে নামাজের কভার করতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন জাকাত প্রসঙ্গে। আপনার 12 ভরির মতো স্বর্ণালঙ্কার আছে, ব্যবহার করেন, এবং কিছু টাকা আছে। তো এই জাকাত কিভাবে নির্ণয় হবে আর জাকাত কাদের দেবেন? জি, জাকাতের মধ্যে প্রথম যেটা বলেছেন যে ব্যবহারিক স্বর্ণ, আমরা এটা বহু আলোচনা করেছি। ব্যবহারিক স্বর্ণের উপর জাকাত ফরজ হবে কিনা এ নিয়ে ইসলামিক স্কলার যারা, তারা সারা পৃথিবীর বড় বড় স্কলাররা 3টা মত ব্যক্ত করেছেন। একটা হলো জাকাত দেয়া লাগবে না, কেননা এটা ব্যবহারিক স্বর্ণ। আরেক দল বলেছেন যে জাকাত দিতে হবে। আবার অন্য এক দল বলেছেন, আলেমদের মধ্যে প্রত্যেকেরই দলিল সহকারে কথা বলেছেন, বিশেষ করে এই মাসালাটার ব্যাপারে বলছেন যে দিয়ে দিলে উত্তম, কিন্তু একটা হলে দেয়া লাগবে না, আরেকটা হলো দেয়া লাগবে, আরেকটা হলো দিয়ে দেয়া উত্তম। আপনি 3টা মতের পক্ষে দলিল আছে, শক্ত মজবুত দলিল আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম না দেওয়ার পক্ষেই কথা বলেছেন। তো সেসব আপনি যদি দেন
তাহলে আপনার স্বর্ণের জাকাত হলো 12 ভরি যখন হয়ে গেছে ওটার উপরে জাকাত ফরজ হবে। 12 ভরিতে জাকাত যেটা আসবে মানে 85 গ্রামের উপর যদি হয়ে যায়, তো এটা তো 85 গ্রামের উপর হয়ে গিয়েছে, এই জন্য আপনার স্বর্ণের উপরে জাকাত আসবে এবং জাকাত আদায় করে দেবেন। কিন্তু টাকা এর সাথে অ্যাড হবে না। একটা হলো ব্যবহারিক স্বর্ণ, আর একটা হলো টাকা। টাকা যদি টাকার স্থানে থেকে আপনার অ্যাকাউন্টে থেকে যদি নেশাব পরিমাণ হয়, যে পরিমাণ টাকার উপরে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ কিনতে যত টাকা প্রয়োজন হয়, আপনার নিকট যদি ওই পরিমাণ টাকা 1 বছর থাকে, অথবা 52.5 তোলা অথবা 52 তোলা রূপা কিনতে, এটা ধরলে গরিবদের জন্য এহসান হয়। 52 এখন তো তোলা রূপা 50-60 হাজার টাকা হলে তো 50,000 টাকা হইলে মানে জাকাত চলে আসে। সেই হিসাবে সেটা 1 বছর থাকলে নেশাব পরিমাণ হলে 2.5% জাকাত দেবে। জি, এটা আমরা জাকাত সম্পর্কে বললাম। আর জাকাত কাদের দিবেন এটা তো স্পষ্ট বিধান আছে। জাকাতের বিধান আছে 8টা খাত, সূরা তাওবার 60 নম্বর আয়াত দেখে নেবেন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, মানে জাকাত দিবে ফকির, মিসকিন। জাকাত সংক্রান্ত কাজ যারা করে, মানুষের নৌ মুসলিমের মনের আকর্ষণ ইসলামের প্রতি বৃদ্ধি করার জন্য, এরপরে হলো যে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে উদ্ধার করার জন্য, ও তারপরে হলো অলগারামিন অফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ যারা করে তাদের জন্য, অফিস সাবিল অবনেস সাবিল এবং মুসাফিরদের জন্য। তো এই অফিস সাবিলিল্লাহ খাতটাকে কেউ কেউ বলেছেন মানে ইসলামকে সমুন্নত করার জন্য, ইসলামের দিনে দাওয়াতে কাজের জন্য ফি সাবিলিল্লাহর খাত থেকে দিনই কাজ করার জন্য ব্যয় করা যায় আছে। এটি হলো জাকাতের খাত। জি, ওনার আরেকটি প্রশ্ন, স্বামী ইন্তেকাল করলে তো স্ত্রী ইদ্যত করতে হয়। জি, তো ওনার প্রশ্ন হলো ইদ্যতটা কতদিন হবে, বিধান কি, এবং সে অবস্থা কাদের সাথে সাক্ষাৎ করা যাবে, এবং মোবাইলে প্রয়োজনীয় কথা বলা যাবে কি? হ্যাঁ, চমৎকার প্রশ্নগুলো করেছেন। ইদ্যতের সময় হলো 4 মাস 10 দিন। কিন্তু যদি উনি যে মহিলা গর্ভবতী হবে, গর্ভের সন্তান এসে যাওয়ার পর, স্বামী মারা গিয়েছে, 10 দিন পরে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বাস ইদ্যতের সময় শেষ। এখন বাকি থাকলো উনি নামাজ করার জন্য নেফাসের যে টাইমটা, এটা বাদ দিয়ে তারপরে কিন্তু ইদ্যত শেষ হয়ে যাবে ওনার সন্তান জন্মগ্রহণ মানে দুনিয়াতে আসার পরে। আর যদি সন্তান সম্ভাবনা না হন, তাহলে 4 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করবেন। ইদ্যত পালন করা অবস্থায় যে অবস্থায় অন্য পুরুষের সাথে দেখা জায়েজ আছে, মানে মাহরাম যাদের সাথে দেখা জায়েজ আছে, বাবা, ভাই, এভাবে নিজের নাতি, এই ধরনের সবার সাথে দেখা দিতে পারবে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, সেটা মানে ইদ্যত পালন অবস্থায় জায়েজ নেই, আর ইদ্যত শেষ হয়ে গেল জায়েজ হবে না। আর ইদ্যত চলাকালীন অবস্থায় মোবাইলে কথাবার্তা খুব প্রয়োজন হলে ইনিয়ে বিনিয়ে কথা বলা যাবে না। ওয়ালা তাখদা'না বিল কাউল, তোমরা ইনিয়ে বিনিয়ে একবার মানে কথা বলো না। তো ইদ্যত পালন করার টাইমটা হচ্ছে এই টাইমে, যেহেতু মানে কারোর সাথে খুব বেশি প্রয়োজন হলে প্রয়োজনীয় কথাটুকু বলা যাবে, এর চেয়ে অতিরিক্ত মানে বাড়াই কথা না বলাই উত্তম, কথা বলবে না। আর ইদ্যত পালন হয়ে গেল তারপরেও কিন্তু যারা মাহরাম নয় তাদের সাথে ওভাবে কথা বলা, শরীরের বিধান যেটা সেটা কার্যকর হবে। ইদ্যত পালন অবস্থায় জরুরি কাজ হলে থাকলে কি তিনি বাড়ি যেতে পারবেন? খুব বেশি জরুরি প্রয়োজন, ডাক্তারের কাছে যাওয়া দরকার, যেতে পারবেন, অসুবিধা নেই। ওষুধ কিনতে হবে বা লোক নেই, প্রয়োজনীয়, হ্যাঁ, এই যে প্রয়োজনীয়, খুব জরুরি প্রয়োজন হলে সীমিত পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ। উনি আরও প্রশ্ন করেছেন, আজানের আগে কি নামাজ পড়া যাবে? মানে আপনি যদি ওয়াক্তের ভিতরে ঢুকে যান, এখনো আজান দিতে দেরি আছে। যেমন আমাদের দেশে আমরা মহিলাদের বেলা, এটা হ্যাঁ মহিলাদের বেলা আমাদের আজান দেওয়া হয় 1টার সময়, এখন নামাজ পড়া হয় 1:30টার সময়, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে যায় কিন্তু 1টার অনেক আগে। তো এই জন্য আজান মহিলাদের জন্য আজানের শর্ত নয়, ওয়াক্ত শর্ত। আপনি ওয়াক্তের ভিতরে প্রবেশ করে গিয়েছেন, নামাজ পড়তে পারবেন, আজান কোনো শর্ত নেই। জি, শেষে বোনের আরেকটি প্রশ্ন, অনেকে তো কাপড় টোপড় এগুলি দেয় আর কি, দিলে সে কাপড় পরে নামাজ পড়লে কি সওয়াব কি উনি পাবেন না ওনারা পেয়ে যাবেন? না, এটা তো কোনো অসুবিধা নেই। আপনি কাপড় দিয়েছে, পরেন, গিফট করেছে, তাহাদ্দু, তোমরা হাদিয়া দাও, একজনকে ভালোবাসো। হাদিয়া দিয়েছে আপনাকে নামাজ পড়ার জন্য, একটা কাপড় দিয়েছে, গিফট করেছে, হাদিয়ার সওয়াব আলাদা, নামাজের সওয়াব আলাদা।
তো এই জন্য আপনার নামাজের সওয়াব আপনিই পাবেন, আপনার নামাজের সওয়াবের মধ্যে কমতি হবে না, কোনো কিছু হবে না। আর যিনি আপনাকে কোনো কিছু গিফট করেছে, হাদিয়া দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে তিনি জাযা খায়ের পাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কাউসার বলছি মনোহরদী নরসিংদী থেকে। জি ভাইয়া জি, বলুন। জি, আমার দুটো প্রশ্ন। আর আমি প্রশ্ন দুটো আমি মোবাইলের মাধ্যমে শুনতে যাচ্ছি, আমার টিভিতে একটু সমস্যা দেখা যাচ্ছে না। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, একটু ধীরে বলবেন, একটু ধীরে বলুন। জি জি, আমার টিভিতে সমস্যা, তো আমি আমার মোবাইলের মাধ্যমে আমি শুনতে চাচ্ছি আর কি। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে তাবলিগ জামাতটা কি? তাবলিগ জামাত আর হলো যে সিল্লা দেয়, 1 সিল্লা, 2 সিল্লা, 3 সিল্লা, তারপর 3 দিনের সিল্লা, 7 দিনের সিল্লা, এই সিল্লার ব্যাপারটা। আর এই ঈদের সহিহ হাদিস মোতাবেক ঈদের তাকবীর কয়টি, এই আর কি দাঁড়া বিষয়। আমি একটু লাইনে থেকে শুনতে চাচ্ছি। কি এদের দ্বিতীয় কথা কি বললেন? ঈদের তাকবীর কয়টি? ঈদের তাকবীর, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঈদের তাকবীর, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাবলিগের জামাত প্রসঙ্গে আজকাল বেশ প্রশ্ন আসছে। উনি এই প্রসঙ্গত চিল্লার প্রশ্ন করেছেন। আমাদের জনমনে একটি পারসেপশন আছে, দিনের তাবলিগ যেটা, সেটা তো উত্তম বিষয়। অবশ্যই প্রত্যেক মুসলিমই দায়িত্ব আছে দিন সম্পর্কে যে একটি বাক্য জানেন, সহি কথা জানেন, সেটা প্রচার করবেন। তাবলিগের প্রচার তো ইসলামের বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন উনি যেটা বলছেন সুনির্দিষ্ট তাবলিগ প্রসঙ্গে, এবং আজকে উনি প্রশ্ন করলেন তাবলিগের যে বিভিন্ন চিল্লা দেওয়া, জি, এটা আমাদের যে কোনো বিষয়ে, শুধু তাবলিগ কোনো, যে কোনো জামাত যে কাজ করবে, যদি সেটা মূল্যায়নের প্রসঙ্গ আসে, মূল্যায়ন করতে হয়, তাহলে তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা পদ্ধতি, সেটা নিরিখে মূল্যায়ন করব। অবশ্যই। তো এই প্রসঙ্গে আমরা কি বলবো, চিল্লা প্রসঙ্গে? আমি প্রথম তাবলিগের গুরুত্ব সম্পর্কে বলতেছি। আমি বলতে আমরা কারো কোনো দলের কখনোই নাম মেনশন করে কোনো উত্তর দেই না। এমনি প্রথম আপনাকে বলছি, যেমন তাবলিগ, এটা আরবি শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনার কাছে যা নাজিল করে সেটা তাবলিগ করুন, প্রচার করুন, পৌঁছে দিন। হ্যাঁ, পৌঁছে দিন। কিন্তু সেটা হলো যা নাজিল করতেছি, আপনার কাছে যা নাজিল করি, আল কোরআন এবং আল সুন্নাহ, এর আলোকে আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন, ডাকুন। রাসূল এটা তাবলীগের মূল লক্ষ্য। এটাই মূল লক্ষ্য। আমি জমাতের কথা বলতেছি না, কোনো জমাতের কথা, তাবলীগের কথা বলতেছি। এরপরে হলো রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি। বলুন, এটা আমাদের পথ, জেনে বুঝে একেবারে সুস্পষ্ট দিনের আলোর মতো জ্ঞান নিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। তাহলে তাবলীগ করতে গেলে জ্ঞান থাকতে হবে, জ্ঞান থাকতে সেই জ্ঞান থাকতে হবে। অবশ্যই জ্ঞান নেই, রাসূলকে আল্লাহ কর্ম পদ্ধতি জানতে হবে। হ্যাঁ, রাসূলকে বলে দিয়েছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে আপনি বলতে যাবেন না। তো এই জন্য হলো তাবলীগের মূল নীতিটা বলতেছি। এখন আপনি যে জমাতের কথা বলেছেন, তাদের মূলনীতি সম্পর্কে আপনি তাদের জানতে চেষ্টা করেন। চিল্লা বলতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা আরবি শব্দই নয়, এটা শব্দটাই হলো ফার্সি শব্দ। তো এভাবে 40 দিনের জন্য বের হওয়া, বা 39 দিনের জন্য নয় কেন, 41 দিনের জন্য নয় কেন, সম্ভব হলে 45 দিন, সারা জীবনের জন্য বের হতে পারে। তো এমনি আপনি যেটা বলেছেন, চিল্লা শব্দটা এটা কোরআন হাদিসের শব্দও নয়, এবং যারা মানে চিল্লার কথা বলে ওনারা নিজেরাও এটা মনে করেন না যে এটা কোরআন হাদিসের কোনো শব্দ। আর রাসূল 40 দিনের জন্য বের হয়েছেন অথবা 7 দিনের জন্য, এই ধরনের রাসূলের কর্মপদ্ধতির মধ্যে কোনো কিছু পাওয়া যায় না, এটা নেই। এখন আমাদের বন্ধুরা যারা এই কাজ করতেছেন, সেটা তাদের থেকে জেনে নিতে পারেন যে আপনারা 40 দিন কেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি আরও বেশি দিনের জন্য, সামর্থ্য নেই আপনি 2 দিনের জন্য, 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য আপনি। ভাই, তাবলীগ জামাত প্রসঙ্গে, চিল্লা প্রসঙ্গে প্রশ্ন করছিলেন। আপনিও শুরুতে বলেছেন যে আমরা ইসলাম ধর্মের চর্চা করতে গেলে, কোনো কাজ করতে গেলে, তাবলীগ করতে গেলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ বা কোনো পদ্ধতি, সেটা মানতে হবে। উনি তো আসলে দিনের যে তাবলীগ প্রচার করেছেন, কথায় করেছেন, চিন্তায় করেছেন, আমলে করেছেন, এবং ওনার যে দিনের তাবলীগ, সেটা নির্দিষ্ট কোনো সময় দিনের জন্য নির্দিষ্ট ছিল না, সারাটা জীবন। উনি ঘরে তাবলীগ করেছেন, সমাজে তাবলীগ করেছেন, রাষ্ট্রে তাবলীগ করেছেন,
এবং প্রতিনিধিদের ভিন্ন রাষ্ট্রে পাঠিয়েছেন দিনের তাবলিগের জন্য। অবশ্যই তাবলিগ তো মুসলিম জীবনের এটা কোনো সময় ক্ষণ বা বিচ্ছিন্ন বিষয় নয়, এটা পুরো জীবনের সাথে জড়িত। কখনো মুখে তাবলিগ করবেন, কখনো আচরণের মাধ্যমে তাবলিগ করবেন, লেখার মাধ্যমে করবেন, লেখার বলার মাধ্যমে মাধ্যমে করবেন। করবেন। জি, তো আমরা তো বোধহয় তাবলিগের যে কোনো সংগঠন যদি তাবলিগ করতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো উদাহরণ নিয়ে বোধহয় সেটা অবশ্যই, করতে হবে। অবশ্যই। না, ওটাই বলেছি আপনাকে যে আল্লাহ রাসূলের জিন্দেগিতে এমন কোনো দিন পাওয়া যায় না, কোনো হাদিস নেই, কেউ দেখাতে পারবে না যে উনি 40 দিনের জন্য সাহাবাদেরকে একটা দলকে নিয়ে বের হয়েছেন তাবলিগ করার জন্য। নির্দিষ্ট করেন, নির্দিষ্ট করেন নাই। যখন যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা গোটা করেছেন। জীবনটাই হবে তাবলিগের মধ্যে। তো এই জন্য দিনক্ষণ এভাবে তৈরি করে নেওয়া, তাহলে যদি নিজেরা তৈরি করে নেয় এবং এটা তো কোরআন হাদিসের কোনো প্রমাণ নেই, সেই হিসাবে আমার মনে হয় এই ধরনের শব্দ না বলে দাওয়াতি কাজ করা ভালো কাজ। আলহামদুলিল্লাহ, যে যে যার অবস্থান থেকে কাজ করবে, মানে যে যে যতটুকু তার পক্ষে সম্ভব, যতটুকু দিনই এলেম তার কাছে আছে, আর এলেম নেই, জ্ঞান নেই, দিন নেই, কোরআন সুন্নাহর জ্ঞান নেই, আমি তাবলিগ করতে যাব না। কারণ আল্লাহ বলছেন, অবশ্য ভুল ভুল তাবলিগ হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, রাসূল বলেন ওই জিনিসের পিছনে পড়বেন না যেটা আপনি জানেন না। এই জন্য জানি না, বলবো না, আর যতটুকু জানি বলার অধিকার সবার আছে। তাহলে তাবলিগ করতে হবে, জেনে শুনে করতে হবে, রাসূলের কর্মপদ্ধতি মেনে করতে হবে এবং করতে হবে সচেতনভাবে। অবশ্যই। আমরা আমাদের ওই ভাইয়েরা একটি প্রশ্ন ছিল, ঈদের তাকবীর কয়টি? হ্যাঁ, তাকবীর হচ্ছে ঈদের মাঠে যাওয়ার সময় এমনি যেমন আপনি এখনও বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীর মুতলাক, সার্বিকভাবে আল্লাহর প্রশংসা মহত্ব বর্ণনা করা। কিন্তু সুনির্দিষ্ট তাকবীর হলো ঈদের মাঠে যাওয়ার সময় তাকবীর বলা। আর ঈদুল আজহা যেটা, অথবা আধহা বলবো আর কি, সেটা ভিন্ন। সে ওটা জিলহজ মাসের প্রথম 10 তারিখেই মানে সবসময় তাকবীর বলতে পারবে, বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সেটা বলা ওয়াজিব প্রত্যেক নামাজের পরে। আর এই ঈদের মধ্যে ইনশাআল্লাহ আমরা যদি রোজা শেষ করার পরে যে ঈদ পেতে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে ঈদ পর্যন্ত পৌঁছায় দেন, তাহলে ঈদের মাঠে যাওয়ার সময় তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এবং ঈদের মাঠে যাওয়ার আদবের মধ্যে যেখান দিয়ে যাবে, যে দিক দিয়ে, যে রাস্তায়, সম্ভব হলে অন্য রাস্তায় ঘুরে ফিরে আসা। এটা তো আপনি ঈদের দিনে তাকবীরের কথা তাকবীরের কথা বললেন। আর ঈদের যে নামাজ, ঈদুল ফিতর নামাজের তাকবীর কয়টা? ঈদুল ফিতরের নামাজের তাকবীর সম্পর্কে আহলে ইলমদের মধ্যে মতপার্থক্য আছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন যে মোট তাকবীর, অতিরিক্ত তাকবীর 12টা। তাকবীর তাহরিমের পরে হলো 6টা, আবার মানে রুকু যাওয়ার আগে 6টা, মোট 12টার কথা বলা হয়েছে। কোনো কোনো বর্ণনা আছে 7টা এবং 5টা। আবার আহলে ইলমদের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তাকবীর হলো 8টা, তার মানে হলো অতিরিক্ত 3টা। আল্লাহু আকবার তাকবীর তাহরিমের পরে আবার 3 তাকবীর, এই 3 তাকবীর বলার পরে কেরাত করবে, করবে, আবার উঠে তাকবীর দিবে। মানে মোট ওনার কাছে অতিরিক্ত তাকবীর 6টা। আর অন্যান্য প্রায় সব ওলামায়ে কেরাম বলেছেন অতিরিক্ত তাকবীর হলো 12টা। এখানে মত বৈচিত্র্য আছে এবং জ্ঞান অনুযায়ী যিনি যেটা আমল করবেন তাতে নামাজ তো হয়ে যাবে আমাদের। ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, এগুলো অতিরিক্ত তাকবীর, আর নামাজ হয়ে যাবে, নামাজে কোনো সমস্যা হবে না। তো আমরা সেই জ্ঞান অর্জনের চেষ্টা করব এবং সেই জ্ঞানের ভিত্তিতে আমলের চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের শিক্ষা। সিয়াম তো, রমজান তো প্রায় শেষ হতে চলল। তো সারাটা মাস আমরা যে রোজা রাখলাম, এটা কি শুধুই উপবাস, শুধুই কষ্ট, না সিয়ামের কোনো শিক্ষা আছে, কোনো লক্ষ্য আছে ও আল্লাহ, যেটা আমাদের সারা জীবনের জন্য প্রয়োজনীয়? সারা জীবনের জন্য সে শিক্ষা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শিক্ষা এটাই হচ্ছে যাতে করে তোমরা তোমাদের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হয়, আল্লাহকে ভয় করে চলতে পারো। কতক্ষণ? রমজান মাসে আল্লাহকে ভয় করে চলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ইত্তাকিল্লাহা হাইসু মা কুন্ত, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সে অবস্থায় আল্লাহকে ভয় করে চলো। রমজানে ভয় করে চলে। দেখা যায় যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে রমজান মাসে মসজিদে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ মসজিদের গ্রাউন্ড ফ্লোর, তারপরে প্রথম তলা, দোতলা, 3 তলা, 4 তলা পর্যন্ত লোক হচ্ছে। রমজান শেষ,
শিক্ষা নিতে পারে নাই বিধে তাকওয়ার শিক্ষা নিতে পারে নাই, নামাজও শেষ, রোজা পরে অন্যান্য সব আমল শেষ, মিথ্যা কাজের সাথে আমরা জড়িত আছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা পরিহার করলো না, মিথ্যা কর্ম পরিহার করলো না, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার বুখানাঙ্গা থাকার মধ্যে। আপনি তাকওয়া প্রসঙ্গে ভয়ের কথা বললেন। ভয় তো একটি শব্দ। আমরা যদি বাঘ দেখে বাঘকে ভয় করি, জি, আমরা তো তখন বাঘ থেকে দূরে সরে চলছি, দ্রুত আমরা পলায়ন করি, ওখানে দূরে জি। সরে যাই। কিন্তু তাকওয়া বা আল্লাহকে ভয় করে কি আমরা আল্লাহ থেকে দূরে সরে যাব, না আল্লাহর না, আল্লাহ- ভয়কে তার কাছে চলে আসবো? আল্লাহর কাছে চলে আসবো আমরা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের দর্শকরা যদি কথাগুলো মনে রাখতে পারেন, আপনাদের জীবনটা সুন্দর হবে, আমার জীবনও সুন্দর হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের বাতলানো মানহাজ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী জিন্দেগি যাপন করবে। ওয়ার রিদা বিল কালিল, অল্পতে তুষ্ট থাকা, যা দিয়েছে আল্লাহ এটার উপর সন্তুষ্ট থাকা। ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আর কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর এই সম্বল সঞ্চয় করা। আর এই সম্বল সঞ্চয় আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সম্বল সঞ্চয় করো আখিরাতের জন্য, আর সেটা হচ্ছে আল্লাহ ভীতি, ওই তাকওয়া। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তাকওয়ার চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন যে, আনতাজআল বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি ওয়াকায়া বিত্তিখাযি আওয়ামিরিল্লাহ ওয়াজতিনাবি নাওয়াহি। তুমি তোমার মাঝে আর আল্লাহর আযাবের মাঝখানে একটা প্রাচীর দাঁড় করাও, যা আল্লাহ করতে বলেছেন সেটা করে, আর যা নিষেধ করেছেন সেটা পরিহার করার মাধ্যমে। তো এখন পবিত্র মাহে রমজান তো পেলাম। এই পবিত্র মাহে রমজানে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহকে পাওয়ার জন্য প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। কিন্তু যদি শাওয়াল মাসে, কালকে যখন শাওয়ালের চাঁদ দেখা যাবে, এরপরে যদি আমাকে মসজিদে না দেখা যায়, তারপরে আমাকে যদি হালাল হারামের কোনো আমার মধ্যে না থাকে, হালালকে হালাল মনে না করি, হারামকে হারাম মনে না করি, সুদকে হারাম মনে না করি, ব্যবসাতে যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেখানে যদি সঠিকভাবে মানুষকে মেপে না দেই, মানুষকে কষ্ট দেই, এই সব, তাহলে বুঝে গেল যে আমি রমজান শুধুমাত্র খাওয়া পানার পরিহার করেছি, রমজান থেকে শিক্ষা গ্রহণ করি নাই। আর যদি এমন হয় যে আগে নামাজের মধ্যে কমতি ছিল, এই রমজানের পর থেকে এখন 5 ওয়াক্ত সালাতে মসজিদে পাওয়া যায়। তাকওয়া তো আসলে একটা মৌলিক চেতনা, যে চেতনা আমার জীবনযাপনের বিভিন্ন সম্পর্ক সূত্রে আমাকে সবসময় সচেতন রাখবে, সতর্ক রাখবে, কোনো কাজ আমার আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে যাচ্ছে কিনা। জি, এই চেতনাই তো তাকওয়ার চেতনা। অবশ্যই। তো এই বিষয়ে আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না, প্রশ্নে যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। খুলনা থেকে ফোন দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার আম্মা প্রথম রমজানে মারা গেছে। এখন যারা রমজান মাসে মারা যায় তাদের নাকি কবর আযাব হয় না, এইটা এক নাম্বার। এবং মা বাবা মারা গেলে তাদের জন্য কি কিরকম দোয়া করতে হবে, যেগুলো তাদের আমল নামায় পৌঁছবে, জি, এটাই প্রশ্ন। জি, ধন্যবাদ। আপনাকে প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, জি। ওনার আম্মা প্রথম রমজানে মারা গিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি ওনার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। ওনার আমলনামা কিয়ামতের দিন ওনাকে ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দান করুন, দোয়া করতেছি। আপনার এই যেটা সেটা হচ্ছে মায়ের জন্য কি করতে পারবেন। এর আগে আছে, উনি জেনেছেন যে রমজান মাসে কেউ ইন্তেকাল করলে তার কবর আযাব হয় না। না, কবর আযাব হয় না বলতে, কবর আযাব হয় না, নাকি কবরের ফিতনা থেকে তিনি রহম পেতে পারেন, এই জাতীয় কিছু আছে? না, কবর আযাব হবে না এটা রমজানে মারা গেলে, এই ধরনের কোনো সহিহ বর্ণনা নেই। কিন্তু আছে, হাদিসের মধ্যে আসছে যে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়। এটা সবার জন্য। রমজানের প্রথম দিন মারা গেলে এর জন্য না। আমভাবে কথা হচ্ছে, রমজানে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এরপর আবার যখন রমজান শেষ হয়ে যাবে তখন নেককার হলে তাদের
সম্পর্ক হবে জান্নাতের সাথে, সুখময় জীবনযাপন করবেন, বরজাখের জীবনযাপন করবেন। আর যদি মানে কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, মারা গিয়েছে, আল্লাহর অবাধ্য ছিল, তাহলে তাদের ব্যাপারে এমনিই কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে তিনি আল্লাহর বান্দাকে মাফ করেন, ক্ষমা করেন। সেই ক্ষমার আওতায় যদি চলে আসে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর না আসলে, যদি কোনো ব্যক্তি আল্লাহর এত অবাধ্য ছিল যে ওই ক্ষমার আওতায় আসে নেই, তাহলে তার আযাব মানে চলতে থাকবে, কবর বরজাখের জীবনের আযাব যেটা, সেটা চলতে থাকবে। দ্বিতীয় প্রশ্ন, মায়ের জন্য কি করতে পারেন, কি দোয়া করতে পারেন? হ্যাঁ, মায়ের জন্য কি করতে পারেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালু, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, আর কিছু নেই। ইল্লা মিন সালাস, তবে তিনটা, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি করে যাওয়া হয়, সেটা জনকল্যাণমূলক যে কোনো কাজ করে গিয়েছে যিনি, এই জনকল্যাণমূলক কাজের জন্য সওয়াব পেতেই থাকবেন। এমন শিক্ষা দিয়ে গিয়েছেন, দ্বীনি শিক্ষা, এই শিক্ষার ফসল আজীবন তিনি এটা ভোগ করবেন এবং এর মাধ্যমে আজীবন তিনি এটা সওয়াব পেতে থাকবেন। আর হলো সর্বশেষ আপনাদের করণীয় বা আমার করণীয়, সন্তানের করণীয়, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করে। কি দোয়া করবেন? সবসময় নেক আমল করে, আল্লাহ তাআলা আমি যে নেক আমল করেছি এই নেক আমলের সব আমাকে দান করো, আমার আব্বা আম্মাকে দান করো, আল্লাহ তাদেরকে কবরে শান্তিতে রাখো, মানে আল্লাহ তাদের আমলনামা কিয়ামতের দিন ডান হাতে তাদেরকে আমলনামা তাদেরকে দেবেন, ইত্যাদি যত ভালো দোয়া আছে তাদের জন্য সবগুলোই করবেন। জান্নাত নসিব করার আরবিতে জন্য বলে আরবি করেন, বাংলা পারলে বাংলা করেন। বাংলা আরবি যে ভাষা যেভাবে করেন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার তিনটা প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে ওয়াজিব গুন্না, যেটা আমরা মানে নুরানি পদ্ধতিতে যেটা কোরআন শিখেছি সেটা আমি গত বছর শিখেছি, তো এর জন্য কিছু কিছু জড়তা থেকেই গেছে মুখে। তো একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছি, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না যেটা, ওটা বলতে কি মানে আমরা মাখরাজে পড়েছি যে নাকের বাঁশি গোপন করে মানে গুন্নাটা করতে হয়। এখন আমার কথা হলো গিয়ে ওই যে গুন্নাটা, সেটা কি নাকের মানে নাকি আওয়াজ করাটা কি মানে ম্যান্ডেটরি ওটাই, নাকি শুধু যেমন আম্মা বললেই হবে, নাকি সেটা একটু নাকি সুরিয়ে বলতেই হবে? এটা একটা। জি, আরেকটা হচ্ছে গিয়ে ওযু করার সময় আমরা জানি যে, আমি এটার ব্যাপারে কনফিউজ, বিভিন্ন বইতে বিভিন্ন রকম পড়েছি, যেমন এক কানের লতি থেকে আরেক কানের লতি, তারপর উপরের কপাল থেকে থুতনি পর্যন্ত। হ্যাঁ, এখন আবার অনেকে বলে যে গলার উপরের অংশ, গলাটা না ঠিক, গলার উপরের অংশ যে থুতনির নিচের দিক, ওই দিকটাও নাকি ভেজাতে হবে। এখন এটা কি সঠিক? আর আরেকটা হচ্ছে গিয়ে, আজকেও কি শবে কদরের রাত হওয়ার সম্ভাবনা কি আছে? ধন্যবাদ আপনাকে। আসলে কিছু প্রশ্ন এরকম হয়ে যায়, এখন যদি আপনি কোরআন শুদ্ধভাবে পড়ার নিয়ম তারতিব এগুলো জানতে চান, বিস্তারিত জানতে হবে, অনেক সময়ের প্রয়োজন। এখন অজু বিষয়টি ছোট মনে হয়, অজুর বিস্তারিত বিষয় জানতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। এটা আসলে এই প্রশ্ন উত্তরের আসল থেকে আমি কতটা উপকৃত হবেন আমরা জানি না। যারা জানেন তাদের কাছে যেতে হবে, মুখোমুখি প্রত্যক্ষভাবে প্রশ্ন করতে হবে, গ্রন্থ পাঠ করতে হবে। এরপরও আপনি প্রশ্ন করেছেন ওয়াজিব গুন্না, নাকের বাঁশি কোমল করে কি একটু নাকি সুরে পড়তে হবে? নাকের বাঁশিতে গোপন করা, এটা মানে এভাবে পড়া, উনি ইয়েও দিয়েছেন, যেমন আম্মা ইয়াতাসাআলুন, যে আম্মার মধ্যে গুন্না, যে ওয়াজিব গুন্না যেটা হলো, এটা একটু কমবেশ হয়ে গেলে এটার কারণে নামাজ হবে না বা পড়া হবে না, বিষয়টা এটা এমন না। আর এর কারণে নামাজের কোনো ক্ষতি হবে না। যেভাবে শিখেছেন ওইভাবে যদি মানে সুন্দর করে চেষ্টা করুন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, এটা আসলে একটা কসরতের বিষয়, অবিরত চর্চার বিষয়, এবং কোরআনের এই গুন্না, মাখরাজ ইত্যাদি বিষয়ে ওস্তাদ লাগবে। হ্যাঁ, এই জন্য বলা হয় শোনাতে হবে, শুনতে হবে, আবার শুনতে হবে, আবার শোনাতে হবে, এভাবে ক্রম চেষ্টার মাধ্যমে। বলা হয় যে আল কোরআন ইউখাযু শাফাহিয়ান, এটা হাদিস না, মানে কোরআন বিশারদ যারা, তারা বলছেন যে কোরআন মুখে থেকে মুখে নিয়ে পড়তে হবে। এখন আপনি যখন ওই গুন্না কতটুকু করতেছেন সেটা যখন আপনি ওই ওস্তাদের সামনে বসে পড়বেন, তিনি হয়তো একটু করে দিলেন, কিন্তু আপনি থাকেন এতটুকু,
যে এখানে আপনার একেবারে 100 যদি ওইভাবে না হয় যেভাবে শিখেছি, তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না, কাছাকাছি গেলেও তো হয়ে যাবে। হোক কাছাকাছি হয়ে যাবে। জি, চেষ্টা করতে হবে সম্পূর্ণ শুদ্ধ করার। অজু প্রসঙ্গে আবার উনি বলছেন যে কানে লতি থেকে লতি, থুতনি এইসব ধোয়ার প্রসঙ্গ। হ্যাঁ, মানে এমনি বোঝানোর জন্য বলছে পুরো মুখ এখান থেকে মানে কানের লতি পর্যন্ত, আর চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, কিন্তু নিচের গলা ভিজাতে হবে এই ধরনের কোনো কিছু নেই। মুখমণ্ডল স্পেসটা মানে পেজটা এই এতটুকুই হবে আর কি, কানের লতি আর চুলের গোড়া থেকে নিচের থুতনি পর্যন্ত এতটুকুই হলো মূল ধোয়ার জায়গা আর কি। উনি যেটা বলেছেন, ধুতে গেলে তো গলা এখন চলে আসে, পানি তো নিম্নগামী, একটু আসতে যদি পারে সে, কিন্তু ওদিকে যেতে হবে না, ওইটা বাধ্যতামূলক নয়। না, বাধ্যতামূলক না। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আজকে কি শবে কদর রাত হতে পারে? হতে পারে, কেননা আজকে তো 29 তারিখ, আমরা আছি বেজর রাতের মধ্যে। তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহর রমাদান, রমজান মাসের শেষ 10 দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির ফি আইয়ামিল ওয়াতর, রমজান মাসের শেষ 10 দিনের বেজল রজনীগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এই জন্য আজকে 29 তারিখ আমরা তারাবি পড়ে এসেছি, এবং এই 29 তারিখ এই রাত্রাটা আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারি। হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবান করবেন, আমরা চেষ্টা করতে পারি, আর চেষ্টার একটা ফল তো আল্লাহ দিয়ে থাকে ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি দেখি চিড়িয়াখানা থেকে বলছিলাম। সহজটা কিভাবে দিতে হয়, আর এটা কি ফরজ এবং সুন্নত উভয় নামাজে দিতে হবে? কি দিতে হয়? সহজটা। কি? ও সহসিদ্ধা। জি জি। ও সহসিদ্ধা। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। সহসিদ্ধা কখন কিভাবে দিতে হয়? হ্যাঁ, সুজুদ সাহু, নামাজের কোনো ওয়াজিব বাদ পড়লে সে ওয়াজিব না করে সেজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে সেটা হতে পারে, মানে সেজদায়ে সাহু দিলে চলবে। আর এক কথা সহজ ভাষা বোঝার জন্য, নামাজে কোনো কিছু বেশি হয়ে গেলে সেজদায়ে সাহু দিতে হবে। 4 রাকাতের জায়গায় 5 রাকাতের দিকে উঠে গেছে, সেজদায়ে সাহু দিয়ে তারপরে নামাজ শেষ করবে। নামাজে কম হয়ে গেলে, যদি নামাজে কম হয়ে যায়, নামাজের মধ্যে যে কোনো কাজ যদি ওয়াজিব কম করেছে, তাহলে ওই কাজটা করে তারপরে সেজদায়ে সাহু দিবে। আর 3 নম্বর হলো, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় আমি কি 3 রাকাত পড়লাম নাকি 4 রাকাত পড়লাম, তখন নিয়ম হলো ঠিক করা, দেখি মানে মনে মনে ঠিক করা যে আমি আসলে পড়লাম কত রাকাত। ঠিক করতে পেরেছেন, ও আমি 3 রাকাতে পড়েছি, তাইলে আরও 1 রাকাত পড়ে সেজদায়ে সাহু কমটাকে ধরে তখন ধরতে হবে কমটাকে। 3 না 4 রাকাত পড়েছি, যদি এটা হয় ঠিক করতে পারতেছে না, যদি এটা হয় যে ঠিক করতে পারতেছে না কত রাকাত কি 3 না 4, তাহলে কমটাকে ধরে বাকিটা আদায় করে দিয়ে তারপরে এই জন্য এই সন্দেহের কারণে সেজদায়ে সাহু করবে। তাহলে মূল 3 কাজের জন্য, নামাজে বেশি করা হয়ে গেলে, নামাজে কম হয়ে গেলে, নামাজে সন্দেহ হলে, এই 3টা কাজ যে কোনো একটা হয়ে গেলে সেজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবে। সেজদায়ে সাহুটা কিভাবে দেবেন? সেজদায়ে সাহুর জন্য আলেমদের মধ্যে মানে বেশ আছে, বৈচিত্র্য আছে এখানে। সেটা অনেকে বলেছেন যে যদি নামাজে সেজদায়ে সাহুর জন্য তাশাহুদ পড়ার পরে, দুরূদ সব কিছু পড়ার পরে আল্লাহু আকবার বলে 2টা সেজদা দিয়ে তারপরে বসে তাশাহুদ না পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তার সাথে আগে পড়ে ফেলছেন। হ্যাঁ, আগে পড়ে 2টা সেজদা দিয়ে উঠে ডানে বায়ে সালাম যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরে ফেলেছেন। সাহাবারা কিছু বলতে ভয় পাচ্ছিল, কি বলবো। তো একজন গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কসর হয়ে গেছে নাকি বেশি মানে কমে গেছে কেন? হ্যাঁ গেছে। বলছে না, নামাজ মানে আমি কমও পড়ি নাই আর কসর হয়নি, নামাজ কসর হয়ে যায়নি। তো অন্যান্য সাহাবারা যখন বলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি নামাজটা আদায় করে তিনি তারপরে মানে তার নামাজ শেষ করে 2টা সেজদা দিয়ে তারপরে নামাজ শেষ করেছেন। ডানে বায়ে সালাম। জি জি। আমরা মোটামুটি জানলাম, বোন আসলে এই বিধানগুলো আমাদের গ্রন্থ পাঠে বা কাছাকাছি যারা আলেম আছেন তাদের থেকে কথোপকথনের মাধ্যমে বোধহয় জানলে আপনাদের পক্ষে এটা আরও সুবিধা হবে, আপনারা আর ভালোভাবে জানতে পারবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর থেকে বলতেছিলাম, মুসাদ্দিকা। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার ভাই মানে আমার চাচা একটা ব্যবসা করতে গিয়ে অনেক টাকা লস খাইছে। এখন বলতে গেলে আমার চাচা লাখ টাকা ঋণে পড়ে গেছেন। বর্তমানে ওনার আর্থিক অবস্থা ভালো না, তাই আমার বাবা এবার ভেবেছেন যে আমরা ঈদুল ফিতরে গরিব মানুষদের মাঝে যে জাকাতের টাকাটা দিয়ে থাকি, সেই টাকাটা এবার গরিবদের না দিয়ে আমার চাচাকে দিব। এখন আমি জানতে চাই যে আমার চাচাকে এই টাকাটা দেওয়াটা কি জাকাতের মধ্যে পড়বে নাকি না? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, ওনার চাচা ব্যবসা করে লস করে এখন একবার দরিদ্র হয়ে গেছেন, তো ওনাদের জাকাতের টাকা কি চাচাকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওনাদের জাকাতের টাকা চাচাকে বাবা তো দিতে তার ভাইকে পারবে দিলে আরো এবং ডবল সওয়াব পাবে। আরো যেহেতু নিকট আত্মীয়, তাদেরকে ওনাকে দেয় সবচেয়ে বেশি, অধিকার বেশি ওনার বেশি পাওয়ার, তো এই জন্য ওনাকে দিতে পারবে, সদাকাতুল ফিতরও দিতে পারবে, জাকাতের টাকাও দিতে পারবে, সবটাই ওনাকে দিতে পারবে। যে একবার দরিদ্র হয়ে যায়। হ্যাঁ, জি জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ব্যাংকে কিছু টাকা আছে, এই টাকার উপর কি জাকাত দিতে হবে? কত টাকা আছে? 2.5 লাখ টাকা। এই টাকা কতদিন ধরে আছে? 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা ব্যাংকে আপনার কতদিন ধরে আছে? ব্যাংকে বুঝলাম না। ব্যাংকে এই 2.5 লক্ষ টাকা কতদিন ধরে আছে? এক বছর হয়নি, 1 বছর হয়নি এখনো। কতদিন হয়েছে? 8 মাস, 8-9 মাস। 9 মাস না? ধন্যবাদ আপনাকে। জি জি। হ্যাঁ, আপনি প্রথম হলো, আপনি যদি রূপা মানদণ্ড ধরেন জাকাত আদায় করার জন্য, তাহলে আপনার উপর জাকাত দিতে হবে এই টাকায়। আর জাকাত দিবেন যখন 1 বছর পুরা হবে, তখন জাকাত দিবেন। তবে যদি আপনি মনে করেন যে আমি 9 মাস হয়ে গেছে, হ্যাঁ, রমজানের ফায়দা নিতে চাই, ফায়দা নিতে চাই, একটু আগে দিতে পারেন তো? হ্যাঁ, আগে দিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে মানে এখনও হবে, রমজান পার হয়ে যাওয়ার পরে রমজানের আগে ফরজ হয়েছিল, কথার কথা ধরে নিলাম, তাহলে রমজানের ফজিলতের জন্য গরিবের টাকা ধরে রাখা যাবে না। এক কথা, এখন আপনি যেটা বলেছেন, যদি গরিব দুঃখীর দিকে তাকিয়ে একটু আগে আপনি জাকাত আদায় করে দেন, দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আর যদি আপনি রূপাকে মানদণ্ড ধরেন, তাহলে 50,000 টাকা হলেই জাকাত ফরজ হয়ে যাবে। 2.5 লক্ষ টাকা তো জাকাত হয়ে গেছে না? হ্যাঁ, জাকাত হয়ে গেছে। তার মানে 1 লক্ষ টাকা 2.500 টাকা জাকাত। 2.500 টাকা করে জাকাত দিবেন। 2.5%? হ্যাঁ, 2.5% জাকাত দিবেন। আর হলো আগে দিয়ে দিলে অসুবিধা নেই। গরিবদের দিকে তাকিয়ে 8 মাস হয়েছে, 12 মাস হওয়ার আগে আপনি দিতে পারবেন, এটা দেওয়া জায়েজ আছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি রইজুদ্দিন। জি বলুন ভাইয়া। আমার 3টা প্রশ্ন। জি। আমি বিবাহ করেছি, 30 বছর হয়েছে, কিন্তু আমার কোনো ছেলে মেয়ে নাই। প্রথম স্ত্রী আমার সাথে আছে। বর্তমানে আমি প্যারালাইসিস রোগী। 4টি বিবাহর অনুমতি আছে, থাকলে কি হবে? আমার শারীরিক এই অবস্থায় কেউ তার মেয়ে আমার কাছে বিবাহ দিবে না। আমার প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে সদগায়ে জারিয়া, আমি কি এই সদগায়ে জারিয়া থেকে বঞ্চিত, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামার মধ্যে লিখে দিবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা বুঝতে পারিনি, আপনি বিয়ে করেছেন 20 বছর, সন্তান নেই, 4 বিয়ে করা যায়, কিন্তু এখন আপনার শরীরের অবস্থাকে বিয়ে দেবে না, এরপর আপনি কি প্রশ্ন করেছেন? আমার তো ছেলে মেয়ে নাই। জি। ছেলে মেয়ে না থাকলে আমি তো সদগায়ে জারিয়া থেকে বঞ্চিত। না, আপনি বঞ্চিত কেন হবেন সদকায়ে জারিয়া থেকে? ছেলে মেয়ে নাই, আরো তো খাত আছে। আপনি কল্যাণমূলক কাজ করে যান, আপনি মানুষের কল্যাণে কাজ করে যান, সেখান থেকে তো আপনি সদকায়ে জারিয়া পাবেন। সদগায়ে জারিয়া হচ্ছে 3টা, একটা হচ্ছে মসজিদ মাদ্রাসা, একটা হচ্ছে ছেলে সন্তান। আমার তো ছেলে একটা থেকে তো আমি বঞ্চিত। হ্যাঁ, একটা থেকে আপনি বঞ্চিত। এইটা নাকি কি আল্লাহ আমলনামায় দিবেন কিয়ামতের দিন? ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, বলুন। দ্বিতীয় প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন, আমি মসজিদে ইমামের পিছে নামাজ পড়ি। ইমাম সূরা ফাতিহা পড়েন,
পারিয়া সূরা আরেকটা মিলাইয়া করে যে আমি কোন সময় সূরা ফাতিহা পাঠ করবো ইমাম সাহেব, সময়টা কোনটা? জি, জি আর প্রশ্ন আছে? আরো একটা প্রশ্ন আছে। জি বলুন। আমি রুগী, ঘরে বসে টেলিভিশন দেখি। জি, টেলিভিশনের মধ্যে শুধু সংবাদ আর ইসলামী চ্যানেল এগুলো ইসলামী অনুষ্ঠান দেখি, জি, আর দুই একটা নাটক দেখি। জি, নাচ গান এগুলা দেখি না। জি, কিছু কিছু আলিম বলে থাকেন টেলিভিশন দেখা নাকি হারাম। আমার এরকম প্রশ্ন হচ্ছে, এই টেলিভিশন দেখা কি আমার গুনাহ হইতেছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন আপনার ব্যক্তি জীবন সম্পর্কে, বিয়ে করেছেন 20 বছর, সন্তান নেই, আপনি অসুস্থ, তো সাদকা জারিয়ার তো একটি সুযোগ থেকে উনি বঞ্চিত, তো এর নেকিটা কি ভালো? সদকা জারিয়া বঞ্চিত, আপনি সদকা জারিয়া থেকে বঞ্চিত নন, শুধুমাত্র বঞ্চিত ওখান থেকে যে আপনার নিজের সন্তান, আপনার জন্য দোয়া করার মতো কোনো সন্তান আপনার জন্য নেই। তো কিন্তু আপনার জন্য যদি আপনার অন্যান্য আত্মীয় স্বজন আছে, তাদের সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারেন। সন্তান বেশি হকদার। তো এটা ছাড়া তার অন্যান্যগুলো তো আছে আপনার জন্য, স্ত্রী দোয়া করতে পারেন, স্ত্রী দোয়া করবেন, এটা তো আছেই। আর সাদাকায়ে জারিয়ার জন্য আল্লাহ যদি আপনাকে অর্থ টাকা করে দিয়ে থাকে, তাহলে আপনি জনকল্যাণমূলক, শুধু মাদ্রাসা মক্তব না, জনকল্যাণমূলক যত খাত আছে, যত কাজ আছে, সেগুলো করে যান। একটা মাদ্রাসা দিয়ে যান, একটা মসজিদের ব্যবস্থা করেন, একটা টিউবওয়েল দিয়ে যান, একটা মানে যতদিন এগুলা মানুষ উপকৃত হবে, বা 2টা গাছ লাগিয়ে যান, হ্যাঁ তাও পারেন, গাছের ফল যারা খাবে উপকৃত হবে, হ্যাঁ জারিয়া হবে। এই সব কিছু সদকায়ে জারিয়ার ভিতরে চলে আসবে। তো এই জন্য সন্তান নেই, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তারা দোয়া করবে, স্ত্রী দোয়া করবে, সেটাও থেকে বঞ্চিত হবেন না। আর এছাড়া মানুষকে যদি ভালো শিক্ষা দিয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ সেটারও সুফল পাবেন। আর 3 নম্বর হলো সদকায়ে জারিয়া হিসাবে জনকল্যাণমূলক কাজ করে যান, ইনশাআল্লাহ এটা থেকে আপনি মাহরুম হবেন না। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মানে কিয়ামতের দিন ইনশাআল্লাহ কঠিন সময় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন, আল্লাহর কাছে আমরা আশা করি, দোয়াও করি। একটি উপায় নেই বলে আমি হতাশ হবে কেন? না, হতাশ হতে আল্লাহ তো দেখছেন, অন্য উপায়গুলো আমি অবলম্বন করার চেষ্টা করি, এতে তো হতাশার কিছু নেই। উনি আরও প্রশ্ন করেছেন যে মসজিদে ইমামের পেছনে উনি নামাজ পড়েন, তো উনি ফাতিহা কখন পাঠ করবেন? জি, সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহাতুল কিতাব না পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো এই হাদিস দিয়ে উলামায়ে কেরাম বলেছে মুক্তাদিও ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করবে। সময় কখন? ইমামের পিছনে পিছনে ইমাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে বলল, আপনি খুব শর্টকাট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন। আর এটা একটা এই পদ্ধতি। আরেকটা হচ্ছে, কেউ কেউ বলেছেন যে যেগুলোতে ইমাম জোরে কেরাত পড়ে, সূরা ফাতিহা জোরে পড়ে, সেখানে পড়া লাগবে না। কোরআন শরীফের আয়াত, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন তোমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। এই হিসাবে যে সমস্ত সালাতের মধ্যে ইমাম জোরে কেরাত পড়ে, সূরা ফাতিহা জোরে পড়ে, সেগুলোতে আপনি না পড়লেও চলবে। আর যেগুলোতে আস্তে পড়ে, সেই আস্তের মধ্যে যেমন জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের শেষ রাকাত, ঈশার শেষ 2 রাকাত, এই 11 রাকাত নামাজের মধ্যে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, অবশ্যই পাঠ করবেন। এবং পাঠ না করলে নামাজ হবে না, সহিহ হাদিস আল্লাহ রাসূল বলেছেন। তো সেটা ইমামেরটা পড়বে, যেহেতু আস্তে পড়তেছে, আপনি আপনারটা আপনার মতো করে পড়ে নেবেন, ইমামের মতো করে তিনি তারটা পড়বেন। তো অনেক সময় দেখা যায় যে ইমাম এত জোরে পড়ে যে পড়ে তিনি রুকুতে চলে যাচ্ছেন, দ্রুত পড়েন, হ্যাঁ দ্রুত পড়েন। সেই হিসাবে আপনি নিজেও যদি এটা বুঝতে পারেন, তাহলে দ্রুত সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং পড়ার পর তারপরে ইমামের সাথে বাকি কর্মকাণ্ড সব কিছুই ইমামকে অনুসরণ করে করবেন। জি, তো এ বিষয়ে স্কলাররা আরেকটি কথা বলে থাকেন, যারা মনে করেন যে সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে। একটি মত এরকম দেওয়া হয়, যদি ইমামের পেছনে পড়া সম্ভব না হয়, ইমাম সূরা ফাতিহার পরে যখন অন্য কেরাত পড়বেন তখন আপনি পড়ে নেবেন। এটা একটা কথা এটা বলেছে, কেউ কেউ বলেছেন এটা, তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দ্বিতীয় মতটাকে অগ্রাধিকার দিয়েছে। জি, তো উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি অসুস্থ, বাসায় থাকেন, উনি টিভি দেখেন, কেউ কেউ বলছেন টিভি দেখা হারাম। টিভি দেখা হারাম
নাকি টিভিতে হারাম দেখা, হারাম বিষয় দেখা হারাম, আমাদের শেষ পর্যায়ে সংক্ষেপে। আপনি চমৎকার কথা বলেছেন। টিভিতে অশ্লীল গান বাদ্য এগুলো দেখবেন না। আর টিভি যন্ত্রটা যেটা, এটা আল্লাহর নেয়ামত। এই নেয়ামতের কারণে আজকে আপনি সারা পৃথিবীতে আমাদের দর্শকরা বসে কোরআন সুন্নাহর আলোকে ইসলামের কথাগুলো শুনতেছে, আমল করার জন্য তারা নামাজ কীভাবে পড়বে ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য টিভি একটা যন্ত্র, তার কোনো দোষ নেই। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদের কর্মকে সৃষ্টি করেছে। এই টিভি দেখতে গিয়ে অশ্লীল কর্মকাণ্ড যেগুলো আছে, গান বাদ্য, এগুলো দেখবো না, ভালো কথা ওয়াজ নসিহত শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো সময়ের কারণে আজকে আমরা আর অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ও আপনাকেও আগাম ঈদ মোবারক জানাই। ঈদ মোবারক। আগাম ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়েছিলাম। টিভি একটি প্রযুক্তি যন্ত্র, এটা তো হারাম নয়। এতে হারাম বিষয়ে দেখতে সেটা হারাম হবে, আমরা এই জবাব আমরা পেয়েছি। তো আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রমজান মাস, পবিত্র মাস, বরকতময় মাস, ফজিলতের মাস, যারা আমরা পেয়েছি ভাগ্যবান। মাস তো শেষ হয়ে যায়, আমাদের বলতে হচ্ছে আল বেদা মাহে রমজান। রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি বার্তা পেলাম, জীবনের বাকিটা সময় যেন আমরা তা স্মরণ করি সচেতনভাবে। যদি আমাদের আগামীকাল অনুষ্ঠান না হয়, তাহলে আজকে তো আপনাদের আগাম ঈদ মোবারক জানাতে হয়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আগাম ঈদ মোবারক। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।